অনেকেই রয়েছে যারা মাছ মাংসর থেকে বেশি নিরামিষ খেতেই পছন্দ করে। নমস্কার বন্ধুরা, ঘরোয়া স্বাদে বেঙ্গলি রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপি হলো সয়াবিন আলুর কষা, যার জন্য আমি একটা সয়াবিনের প্যাকেট নিয়েছি। সোয়া চাংসের ছোটো প্যাকেটটাই নিয়েছি 10 টাকা। একটি পাত্রে ঢেলে নিলাম। তার সঙ্গে নিয়েছি আলু ছোটো ছোটো করে এমনভাবে ঠিক কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট একসঙ্গেই পেস্ট করে নিয়েছি একটু গরম মশলা আর নিয়েছি তেজপাতা। প্রথমে আলু আর সয়াবিনকে একটু সেদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে সয়াবিনকে আগেও ভিজিয়ে রাখতে পারেন, আমি এখানে আগে সেদ্ধ করে নিচ্ছি। একদম সিম্পলভাবেই করছি। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দেওয়ার পর একটু ঢাকা লাগিয়ে এখন রেখে দিচ্ছি। দেখুন প্রায় সেদ্ধ হয়ে গেছে। তারপর আবার কড়াইতে আমি সামান্য একটু সরষের তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর দিলাম গোটা গরম মশলা। একটু লাল লাল হয়ে গেলেই সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দেওয়ার পর একটু ভালো করে ভেজে নিতে হবে। হালকা হালকা ব্রাউন ব্রাউন হয়ে গেলেই কিন্তু এক একে করে সমস্ত উপকরণ দিয়ে দিতে হবে। হালকা হালকা ব্রাউন হয়ে এসেছে। এবারে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। একসঙ্গেই পেস্ট করে নিয়েছিলাম, সেটাই এখন এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো হলুদের গুঁড়ো। দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করে দিলাম, যাতে নিচে লেগে না যায়। তা ভালো করে আবার একটু নাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু বেশ করে নাড়াতে হবে। তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কার পেস্ট, যেটি আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম। 1 টেবিল স্পুন মতো দিয়ে দিলাম। দেওয়ার পর আরও কিন্তু বেশ কিছুটা নাড়াতে হবে। তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দেওয়ার পর আরও কিছুক্ষণ কিন্তু নাড়াতে হবে। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু ভালো করেই নাড়াতে হচ্ছে। নাড়ানোর পর এখন আগে থেকে যে সেদ্ধ করে রেখেছিলাম সয়াবিন আর আলু, সেটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আরও কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াতে হবে। প্রায় আমি 5 মিনিট মতো কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, যতক্ষণ না এই মশলার মধ্যে আলু এবং সয়াবিন ভালোভাবে মিলেমিশে যাচ্ছে। ততক্ষণ কিন্তু বেশ করে কষাতেই হবে। আর এই কষানোতেই কিন্তু আসল জাদু রয়েছে, রান্নার স্বাদ আসে এই কষাতে। ভালো করে কষানোর পর দিয়ে দিলাম জল পরিমাণ মতো। বেশি করে জল দিইনি, কারণ আগে থেকে যেহেতু আলু আর সয়াবিন সেদ্ধ করা রয়েছে, তাই অল্প করেই জল দিয়েছি। জল দেওয়ার পর আরও কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট কিন্তু ধিমে আঁচে ঢাকা লাগিয়ে রেখে দিচ্ছি। ঢাকা খোলার পর দেখছি অনেকটাই কিন্তু জুস মরে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, যেটাকে বেটেছিলাম সেটাই এখন দিয়ে দিলাম। দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। রান্নাটা প্রায় হয়ে এসেছে, তো এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাচ্ছে সয়াবিন আলুর কষা। বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন এইরকম একটা রেসিপি। একদম রেডি হয়ে গেছে সয়াবিন আলু কষা। প্রায় 1 মিনিট মতো তাপে বসিয়ে রেখেছিলাম। এই সয়াবিন আলুর কষা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে যাবেন। দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।